একজন টিউটর বা গার্ডিয়ান সত্যিই কি বিশ্বাসযোগ্য কিনা সেটা কিভাবে বোঝা যায়? সেখানে ভেরিফিকেশন প্রসেসটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো অনেক সময় দেখা যায় কিছু গার্ডিয়ান বলেন যে টিচার তো ফেক দিয়েছে। আবার কোনো টিচার দেখা যায় ভেরিফিকেশন করতে গেলে সহযোগিতা করতে চান না, বলেন এটা কি চাকরি, এটা কি এত গুরুত্বপূর্ণ কেন, এত ডকুমেন্টস কেন লাগবে? তো আসলে অনলাইন সেক্টরে ট্রাস্টটা খুবই গুরুত্বপূর্ণ, তাই টিচার এবং গার্ডিয়ান বা স্টুডেন্ট সব পক্ষ থেকেই যতটা সম্ভব যাচাই করা হলে ভুল বোঝাবুঝি, প্রতারণা এবং অপ্রয়োজনীয় ঝুঁকিটা কমে। তাই এই জায়গা থেকে আমরা চেষ্টা করবি সর্বোচ্চ ভেরিফিকেশন করার জন্য আমাদের যতগুলো টুলস আছে সবগুলো ব্যবহার করে। তো টিউশন বিড়ি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ১১৫তম পর্বে আজকে কথা বলবো ভেরিফিকেশন প্রসেসটা কেন এত গুরুত্বপূর্ণ। প্রথমত ভেরিফিকেশনটা একটা ট্রাস্ট বিল্ড আপ করে। যাচাইকৃত ইনফরমেশন থাকলে টিচার, গার্ডিয়ান, মিডিয়া সব পক্ষই কিন্তু একটা কনফিডেন্স নিয়ে এগোতে পারে, যেটা আমরা খুব গুরুত্ব দিয়ে করি। আর ভুল তথ্য যদি থাকে, প্রতারণার যে ঝুঁকি সেটা প্রতারণার যে ব্যাপারটা সেটা কমে যায়। তো বেসিক ভেরিফিকেশনের ফলে যে অনেক অপ্রয়োজনীয় যে সমস্যা, মিসআন্ডারস্ট্যান্ডিং, এইগুলা কিন্তু এড়াতে সহযোগিতা করে। আর প্রফেশনাল একটা এনভায়রনমেন্ট তৈরি হয় যখন সবই সঠিক ইনফরমেশান থাকে, তখন কিন্তু পুরো সিস্টেম আরও বেশি অর্গানাইজড, রিলেভেল এবং কনফিডেন্সটা অনেক বেশি হাই হয়। আর দুই পক্ষের নিরাপত্তা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ভেরিফিকেশন যে শুধু মিডিয়ার জন্য গুরুত্বপূর্ণ তা না, একটা টিউটর গার্ডিয়ানের পক্ষে নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ। তো একটু সময় লাগলেও দীর্ঘমেয়াদী কিন্তু উপকার আছে। ভেরিফিকেশন প্রসেস হয়তো আমাদের একটু কয়েক মিনিট বা কয়েক ঘন্টা একটু সময় নেয়, যে ডকুমেন্টস অনেকের বিভিন্ন জায়গায় থাকে, দিতে গেলে দেরি হয়, কিন্তু এটা ভবিষ্যতের সমস্যা কমাইতে পারে। তো এই ক্ষেত্রে আমরা অনেক বেশি গুরুত্ব দেই, যার ফলে আমাদের টিউটর দিতে অনেক সময় দেরি হয়, অনেকে দিতে পারি না, অনেকে সহযোগিতা করেন না, অনেকে মনে করেন যে টিউশন পাইতে আবার এই ডকুমেন্টস কেন দিতে হবে। এর ফলে আসলে অনেকের সঙ্গে আমাদের ডিলটা হয় না, বাট আমরা এই জায়গায় কোনো ছাড় দিই না। তো ভেরিফিকেশন মানে যে আসলে কাউকে সন্দেহ করার ব্যাপারটা এমন না, বরং একটা সেফ, প্রফেশনাল এবং ট্রাস্ট বেস এনভায়রনমেন্ট তৈরি করা। কারণ অনেক মিডিয়া তো বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে, বা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে যে টিউটর নিচ্ছে, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ফেক। নীলক্ষেত থেকে আইডি তৈরি করে পরে এক জায়গায় ঠিকানা দেয়, আরেক জায়গায় এই রকমের ইনফরমেশন নিয়ে যখন যায়, তখন কিন্তু এটা মিডিয়ার উপর একটা বাজে প্রভাব পড়ে। তো এইটার জন্য হয় অনেকে আছে শুধু হোয়াটসঅ্যাপ করেন, আমরা ফেসবুকের আইডিটা দেখি যে উনি আসলে কোথায় পড়েন বা আইডিটা অ্যাক্টিভ কিনা। ইভেন ফেক আইডি দিয়ে টিউশন নেওয়ার সুযোগ আমাদের এখানে নাই। তো আসলে এই ব্যাপারগুলা করেই আমরা মানুষের বিশ্বাসটা অর্জন করতে পেরেছি, এবং এটা আমরা কোনোভাবেই ছাড় দিই না, আমাদের ক্ষতি হলেও ছাড় দিই না। অন্য মিডিয়া থেকে টিউটর নিয়ে নিলেও আমরা ছাড় দিই না, মানে আর্জেন্ট বলে আমাদের এখানে তেমন আমরা যে ব্যাপারটা সেটাকে গুরুত্ব কম দিই, বরং আমরা চাই যে ভালো হোক, একটু সময় নিয়ে হোক। তো আসলে বিশ্বাসটা গুরুত্বপূর্ণ, আর সেই বিশ্বাসটাকে আরও শক্তিশালী করার জন্য ভেরিফিকেশন প্রসেসটা অনেক গুরুত্বপূর্ণ।